এই যে আপু। হ্যাঁ জি বলেন। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আপনি আছেন? তো অনেক খুঁজে খুঁজে পাইলাম। আর বললেন না, ওই যে খেতে গেছিলাম বেগুন তোলার জন্য। ও আপনার বোনে তো দেখছি যে কলার ব্যবসা করে, সৎ বোন। হ্যাঁ করতেই পারে, আমি কি আর বলবো। দুষ তো আপনি করি, বিয়া দিচ্ছেন একটা 12 বছরের পোলার কাছে, এখন তো কলার ব্যবসা করেন লাগবো রাস্তায়। এখন আপনি কি এটি রাস্তায় নিয়ে বেচবেন? হ্যাঁ এগুলো বিক্রি করার জন্য তো উঠাইলাম। ও তাহলে আপনারা কি যে মানে চাকরি বাকরি ভালো লাগে না আপনার কাছে? না ভাই চাকরি বাকরি ভালো লাগে না, চাকরি বাকরি কি বন্দি জীবন? এই যে এগুলা রাস্তায় নিয়ে বেচেন, মানুষ নানান কথা কয় না? মানুষ তো কত কি কয়, এই ভাইবার চিন্তা কি মন মানসিকতা নিয়ে কি চলবো সংসার বলে না। যে এত সুন্দরী মাইয়া মানুষ তো নানান কথা কইব যে বেগুন বেচেন, কলা বেচেন, আপনার বোনের রাস্তায় কলা বেচে। বিক্রি করার জিনিস বিক্রি করবো না, চুরি করে তো আর খাই না ভাই, কাজ করে খাই, এটাই করি। তো এইগুলা কত কেজি বেচবেন? এগুলা 20 টাকা কেজি। 20 টাকা কেজি? এমনি বাজারে তো 50 টাকা কেজি, তো আপনি এত কম দামে দিতেছেন কারণ কি? লাভ হইতো তো আপনার? আমি চাই আগে আমার ব্যবসাটা চালু হয়ে যাক, হ্যাঁ চালু হয়ে গেলে তখন আমার দাম বাড়াই দেবো। মানে আমি চাই কাস্টমারগুলো বেশিরভাগ আমার কাছে আসবে, এই জন্য আমি কম দামে বিক্রি করে দিই। আর পরে যখন কাস্টমার সব আমার ভরপুর হয়ে যাবে আমার দোকান। কি আপনার সৎ বোনের কি অবস্থা বর্তমানে? হ্যাঁ মোটামুটি আল্লাহর মতো ভালো আছে তো। ওই ব্যবসা করে চলতেছে? হ্যাঁ। এখন কি মানে এটা কি সিজন ভিত্তিক ব্যবসা করেন আপনারা নাকি? হ্যাঁ সিজন। এখন কলা বেচতেছেন, কয়দিন পরে লিচু বেচবেন, কয়দিন পরে আম বেচবেন, এরকম নাকি? জি জি জি। তাহলে আপনার এটার সাথে কি আরো আইটেম আছে? হ্যাঁ। এটা কি আপনি একবার ক্ষেত থেকে এগুলা কিনে নেন, নিয়ে তারপরে কলা বিক্রি করবো, কলাও আছে টমেটোর। এগুলো কি আপনার দোকান আছে না রাস্তার পাশে বয়ে বয়ে বেছেন? আপনার বোন দেখছি রাস্তার পাশে বয়ে। রাস্তার পাশেই দোকান নিলে কি ভাড়া লাগে দেখে দোকান নেন না? এত হিসাবে আপনারা? তাহলে দোকানে এই কয় টাকা বিক্রি করে যদি ভাড়াই দিতে জায়গা, তাহলে খাইবোটা কি? ওই এরম বুদ্ধি নিয়ে চলেন। গার্মেন্টস চাকরি করলে তো অনেক টাকা বেতন পাইতেন। গার্মেন্টস থেকে 13-14 হাজার টাকা দেওয়া, মানে ব্যবসা আরো বেশি লাভ হয়। ও তাহলে পরে ওই যে আপনার সৎ বোনের যে স্বামী 12 বছরের যে পোলাটা, ওই কি করে? ওর রিক্সা টিক্সা কিনে দেন, চালাই দিতে পারে? রিক্সা চালাতে পারবো কি? পারবো না কেন? ওই তো বর্তমানে কি কোনো কাজ করে না? কি কাজ করে? বাসা মানে কৃষি কাজ করে। বাসায় কি ওই যে কলামল আগে টাকা দেয়? তো এই আপনার বোন দোকান করে, তো হেরে দিয়ে দোকান করাইতে পারে না? মানে বেচা কিনি কম হয়? হ্যাঁ হেরে দিয়ে বেচা কিনি কম হয়। আর হিসাব জানে নাকি? একটু কম বুঝে। কম বুঝে না? আর আপনি কি হিসাব ঠিক মতো রাখতে পারেন? হ্যাঁ। তাহলে আপনি আপনার সৎ বোনের সাথে মানে দুজন একসাথে ব্যবসা করেন নাকি? শ্বশুর বাড়িতে ব্যবসা করে, আমি কি শ্বশুর বাড়ি যাবো? ও আপনি আপনার মতো ব্যবসা করেন? হ্যাঁ আমি আমার মতো ব্যবসা করি। এইভাবে দিনকাল আপনাকে যাইতেছে? হ্যাঁ। কেমন যাইতেছে? জি আলহামদুলিল্লাহ ভাই, যা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনি তো বিয়া হইতে পারেন, যেহেতু আপনার স্বামী নাই, চলে গেছে। বিয়ে করবো, অবশ্যই বিয়ে করবো। বিয়ের একটা পাত্রকে আমরা খুঁজে দিব? আমরা খুঁজে দিব? খুঁজে দেন, সমস্যা আচ্ছা ঠিক আছে, যদি কেউ ওনার বিয়া করেন তাহলে বিয়া করতে পারেন। এই যৌতুক কি দিতে পারবেন নাকি? না না আমি যৌতুক ভাই কিছু দিতে পারবো না, যৌতুক নিবো না, যৌতুক দিব না। যৌতুক নিতে পারবো না, দিতে পারবো না। যদি কেউ রাজি থাকেন তাহলে কমেন্টে জানান। ঠিক আছে, আপনি ভালো থাকেন। আচ্ছা আল্লাহ হাফেজ।